12 ভোল্ট একটা ব্যাটারি সেল তৈরি করে নিতে হবে। এটাতে 3টা দিলেও হবে, 6টা দিলেও হবে। এরকম একটা সেল তুলবো। প্রথমটা হচ্ছে প্লাস, পরপর মাইনাস, তারপর আবার প্লাস, এভাবে দিয়ে কানেকশন করে নিয়েছি। দেখেন, এর মাইনাস থেকে এর প্লাসে, প্লাস থেকে মাইনাসে, এভাবে কানেকশন ঘুরে ঘুরে গেছে। তারপর লাগবে একটা ডায়োড, তারপরে লাগবে কিছু এরকম জ্যাক 12 ভোল্ট, তারপরে যে লাগবে হচ্ছে কিছু সুইচ, যেহেতু আমরা আউটপুট 3টা করবো 3টা সুইচ লাগবে। তারপরে যে লাগবে এলইডি, ইন্ডিকেটরের জন্য যে লাইটগুলো আর কি, কাছ থেকে দেখাচ্ছি, এরকম কিছু লাইট। তারপরে লাগবে আছে 1K 4টি রেজিস্টার। তারপরে যে এরকম কিছু ওয়্যার লাগবে। লাস্টে লাগবে এরকম একটা বক্স। অনেকে কাঠের বক্সও তৈরি করতে পারেন, স্টিল বক্সও তৈরি করতে পারেন। আমি প্লাস্টিক দিয়ে করবো, এটা নিজে ব্যবহারের জন্য। আমি সবগুলো একেবারে কেটে রাখছি। তো সবার প্রথমে যে কাজটা করব, যেগুলো আমরা কেটে রাখছি, এই যে জ্যাকগুলো ঢুকানোর, যে মেল ফিমেল যে জ্যাকগুলো, এই জ্যাকগুলো ঢুকায় নেবো আগে। তবে এই সার্কিটের যে 12 ভোল্ট ব্যাটারি সেল তৈরি করা হয়েছে, এতে চার্জিং ভালো, চার্জিং এর জন্য যদি 3 EMS ব্যবহার করা হয় সেক্ষেত্রে আরো বেশি ভালো হতো, যেহেতু সময় অল্পতার কারণে আমি ম্যানেজ করতে পারিনি। এভাবেই সেট করতেছি, পরবর্তীতে আনলে তখন আবার এটা রিপেয়ার করে আমি 3 EMS দিয়ে সেট করবো। সুইচগুলো ঢুকাই নিচ্ছি, এগুলো হচ্ছে আউটপুট সুইচ, যেহেতু যে লাইন আমি চালু করবো সে লাইনের আউটপুট সুইচ অন করলে সে লাইনটি চালু হবে। এবার এই যে 1K রেজিস্টার আমরা এলইডির সাথে এক একটি করে জুড়ে নেব। এই যে 4টি রেজিস্টারের সাথে কিন্তু 4টি এলইডি কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ব্যাটারি সেল, এটা আছে মাইনাস, এই সাইড প্লাস, তাহলে মাইনাস প্লাস করবো। আর ওই সাইডের মাইনাস প্লাস যে শীষ কানেকশন এই সাইডে আছে, এটা হবে 8 ভোল্ট। তারপরে যে শীষ কানেকশন হবে মাইনাস প্লাস শীষ কানেকশন হবে ওইবারে যাবে, সেটা হবে 12 ভোল্ট। তবে এটা হচ্ছে মাইনাস প্লাস আইছে, এইটা এই আছে 4 ভোল্ট। এই সাইড দিয়ে ঢোকায় নিচ্ছি। এবার এই সাইডে যে প্লাস, এই প্লাসের থেকে ওই সাইডে যে মাইনাসের লাইন গেছে, এটা হবে 8 ভোল্ট। সর্বশেষ হচ্ছে এটা শীষ কানেকশনে এই সাইডে যে সময় আছে, এটা হয়ে যাচ্ছে 12 ভোল্ট। তাহলে আমাদের এখানে লাইন আছে 3টা, 12 ভোল্ট প্লাস মাইনাস, 8 ভোল্ট প্লাস মাইনাস, আর আছে 4 ভোল্ট প্লাস মাইনাস। যেহেতু আমরা মাইনাস একটাই, প্লাস হয়ে গেছে 3টা। এবার আমরা এক একটি করে এই সাইডে একটা ছিদ্র কাটবো এলইডির, যেহেতু এটা আছে ইনপুট। ইনপুটের সাইডে আমরা একটি রেজিস্টার সহ যে এলইডি কানেক্ট দিয়েছি, এটা একটা দিয়ে নেব। যেহেতু যে সময় আমাদের এটা চার্জ করতে হবে, সে সময় যাতে এলইডি ইন্ডিকেটর জ্বললে বোঝা যায় যে না চার্জ হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার জন্য খুবই ভালো। আমরা এই যে পজিটিভ যে টার্মিনালটা, পজিটিভটা আমরা ডাইরেক্ট দিব। এবারে যে রেজিস্টার, রেজিস্টার সহ ওইটা একবারে সোল্ডারিং আয়রনের মাধ্যমে জ্বালাই করে দিব ভালোভাবে, না থাকে ভালোভাবে জ্বালাই করে দিলাম। এবার কি করবো, এবার এই যে জ্বালাই, এই যে লাইটের এই যে মাথাটা সাইডে আছে, এটা দিয়ে কিন্তু ব্যাটারিতে লাইন আসবে। যেহেতু ব্যাটারি থেকে লাইন আসবে, উল্টা ওদিকে ব্যাটারির লাইন আউট করবে না। এবারে যে কভার, কভারের আমরা 3 ভাঁজ করে 3টা কেটে নেব, যেহেতু আমাদের আউটপুট লাইনে দরকার মাধ্যমে আসবে। এটার ক্ষেত্রে
আপনার 4 ভোল্টের যে লাইনের যে জিনিসগুলো এগুলো ব্যবহার করা যাবে, 8 ভোল্ট যেগুলো সেগুলো ব্যবহার করা যাবে এবং 12 ভোল্ট ব্যবহার করা যাবে। ছোট ছোট ছিদ্র করে নেব প্রতিটা জ্যাকের সাইডে, যাতে করে বোঝা যায় যে এই লাইনটা চালু আছে এটা অফ আছে। একটি করে এলইডি ইন্ডিকেটর সহ যে এটা করেছি রেজিস্টার দিয়ে এগুলো একটি করে ঢুকিয়ে নেব। প্রতিটা টার্মিনালই ঢালাই দিয়ে দিব আমরা এক একটির সাথে করে। আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে জ্বালাই দিয়ে দেবো ভালোভাবে, লুজ কালেকশন না হয়। প্রতিটা ওয়্যার ঠিকঠাকভাবে ঝালাই করতে হবে। তিনটি ওয়্যারে আমাদের ঝালাই করা যাবে। সুইচ কানেকশন দিব। প্রতিটা সুইচের সাথে যে সুইচের অপোজিটে যে জ্যাকগুলো আমরা ব্যবহার করছি, প্রতিটা সোজাসুজি যে সুইচটা আছে সেটার সাথে আমরা কানেকশন করে নেব। তোমাদের আউটপুট হবে 3টা লাইন, আমাদের সুইচ হবে 3টা। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আউটপুট যে লাইনটা বের হবে তার সোজাসুজি যদি সুইচ থাকে সেটা বুঝতে আরো সুবিধা হয় যে এটার আউটপুটের সুইচ এইটা। আর প্রতিটা এক একটি করে সোল্ডারিং করে নিচ্ছি। তিনটাই আমাদের কানেকশন কমপ্লিট। এবার আমরা যে ইনপুটের জন্য যেটি জ্যাক লাগিয়েছি এবার আমরা এই কপার যে ওয়্যার আমরা নেগেটিভ টার্মিনাল টানবো। প্রতিটা নেগেটিভের সাথে আমরা লাইন সংযোগ দিব আবার। এটা আছে ইনপুট যে মাইনাস, ইনপুট মাইনাসটা একসাথে দিয়ে দিচ্ছি আমরা, যে তোমাদের মাইনাস একটাই। বাড়তি যে তারগুলো আমরা কেটে দিব। আমরা যে প্লাস যে টার্মিনালটা ডায়োডের সাথে ব্যাটারি প্লাস টার্মিনালটি বরাবর যে প্লাস লাইনটা আছে আর কি, এটা সংযোগ দিয়ে দিচ্ছি। সংযোগ দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে ব্যাটারি সর্বপ্রথম যে ফোর বোর্ড বের করেছিলাম
ফরওয়ার্ড প্লাসটি দিয়ে দিচ্ছি। প্রতিটা প্লাস টার্মিনাল সুইচের যে বাকি একটা করে টার্মিনাল রয়েছে এটাতে আমরা সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবো, যাতে আমাদের বুঝতে সুবিধা। এটা 4 বোর্ড, এটা 8 বোর্ড, এটা 12 বোর্ড। আমরা এবার ব্যাটারি পার বোর্ড যে প্লাস, যেহেতু প্লাসটা আমাদের ডাইরেক্ট চার্জিং এ ইনপুট করেছি, তার জন্য আমরা আলাদা ওয়্যার দিয়ে টেনে নিয়ে যাবো লাইনটা। একই জায়গায় সংযোগ দিতে হবে অবশ্যই। এটা ডায়োডের যে প্লাস ব্যাটারি সংযোগ প্লাস লাইন যেখানে সংযোগ দিছি সেই টার্মিনালের সাথে অ্যাড করতে হবে। যে ডায়োডের সাথে যে ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল সাথে সংযোগ করে দিচ্ছি। এই লাইনটি ভালোভাবে লাগাই দিতে হবে, যেহেতু সে কারণে এটা ছুটে গেছিল। আমরা পর পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডটি ভালোভাবে লাগাই নিচ্ছি। আমাদের টার্মিনাল গুলো সবই কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার আমরা বক্সের মুখটি আটকে দেওয়ার পর আমরা চেক করে দেখবো যে আমাদের লাইনগুলো সবগুলো ঠিকঠাক মতো জোড়া হয়েছে কিনা। আমরা আউটপুট চেক করে দেখবো এবং ইনপুট লাইন দিয়েও দেখবো। তোমাদের এখন পুরোপুরি কমপ্লিট। লাইন তিনটাতে আউটপুট হচ্ছে, কিন্তু কোনটায় কত ভোল্ট সেটা বোঝার জন্য মার্কার দিয়ে আমাদের চিহ্নিত করতে হবে। এবার আমরা বারবার ইনপুট দিয়ে দেখি চার্জিং এর জন্য চার্জ হচ্ছে। এবার যদি আমরা এখান থেকে কোনটায় কত ভোল্ট আউটপুট হচ্ছে, তো আমি কানেকশন করছি আমি জানি, সেক্ষেত্রে যদি অন্য কেউ ব্যবহার করতে যায় সে তো আর বুঝবে না। এই জন্য আমাদের এখানে চিহ্নিত করতে হবে। তার জন্য আমরা একটা গ্যাপ নিলাম, এই গ্যাপটি ইন করলাম, তারপর সুইচ অন করে দেখবো এটা কত ভোল্ট। আমরা মিটারটি ডিসি লাইনে সিলেক্ট করলাম, এখানে দেখাচ্ছে 4 ভোল্ট, একটু ডিসি 10 ভোল্টে সিলেক্ট করছি আমরা, এই জন্য 4 ভোল্ট দেখাইছে। তবে এটা মার্কার দিয়ে আমরা চিহ্নিত করবো এটা 4 ভোল্ট। আমরা আরো একবার দেখে নিই, এটা 4 ভোল্ট, এটা আছে 4 ভোল্ট। আমরা লিখে দিলাম 4 ভোল্ট। এবার তার পরের টার্মিনালটা দেখব। পরেরটা দেখাচ্ছে 8 ভোল্ট, অর্থাৎ মাঝেরটা আছে 8 ভোল্ট। আমরা মার্কার দিয়ে লিখে দিব। এবার আমরা তার পরেরটা চেক করব। এটা ফুল বাড়ি দিচ্ছে, অর্থাৎ আমরা মিটারটি এবার ডিসি 50-এ সেট করব। এবার যদি দেখায় 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট, 8 ভোল্ট, 4 ভোল্ট আমাদের তিনটা লাইন পরপর চলে আসছে। আমরা সুইচের সাথেও কিন্তু মার্কার দিয়ে চিহ্নিত করে দিচ্ছি, যাতে সুইচ দেখেও বোঝা যায় কোনটা কত ভোল্ট। আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমাদের ফুল কমপ্লিট, তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে। ধন্যবাদ।